এক ছিল রাজা, নাম তার ভোজভজ রায়। সারাদিন আয়নায় নিজের গোঁফ দেখত আর ভাবত, আমার মতো সুন্দর গোঁফ নাকি কারও নেই। কিন্তু বুদ্ধির দিক দিয়ে তিনি ছিলেন বেশ কাঁচা। রাজার প্রিয় কাজ ছিল পাগলামি করা, যেমন রাজপ্রাসাদের দেয়ালে ছবি এঁকে তারপর নিজেই প্রশ্ন করতেন, এই লোকটা কে? আর পাশে দাঁড়ানো মন্ত্রীরা হেসে হেসে বলতেন, মহারাজ, ও তো আপনি। একদিন রাজ্যে ঘোষণা এলো, যে কেউ রাজাকে এমন কিছু শেখাবে যা তিনি জানেন না, তাকে দেওয়া হবে অর্ধেক রাজ্য আর রাজকুমারীর হাত। এ কথা শুনেই দূরের এক গ্রাম থেকে এলো এক চালাক গরু। নাম তার গোপালী। সে ছিল অন্যরকম, চোখে কালো চশমা, গলায় ঘণ্টা নয়, একটা লাল টাই। গোপালী সোজা রাজসভায় ঢুকে বলল, মহারাজ, আমি তোমাকে শেখাতে এসেছি কিভাবে মানুষের মতো না হয়ে গরুর মতো চিন্তা করা যায়। রাজা তো খুশি, অদ্ভুত কিছু শেখার সুযোগ। তবে শুরু করো, বললেন রাজা। গোপালী শুরু করল তার শিক্ষা। প্রথম পাঠ, যখন কেউ তোমায় বোকা বলবে তখন চিৎকার করো না, শুধু গরুর মতো হুম করে ঘাস চিবো। রাজা সেটা সোজা শিখে ফেললেন। এরপর গোপালী বলল, দ্বিতীয় পাঠ, রাজ্যে সমস্যা হলে সভা ডেকো না, ঘুমাও, কারণ ঘুমালে কেউ ঝামেলা করতে পারবে না। রাজা আরও খুশি, এত সহজ জীবন ভাবতেই পারছে না। 3 দিনেই রাজা পুরো গরুর মতো আচরণ শুরু করল। সভায় বসে ঘাস চিবানো, বিদেশি দূতের সামনে বলা, আর দিনে 3 বার ঘুম। প্রজারা হাঁ করে দেখে, আর রানী একেবারে অস্থির। তবে রাজকুমারী চুপচাপ সব দেখছিল। তার নাম ছিল কাজলিকা, বুদ্ধিমতী আর দারুণ রসিক। সে গোপালের কাছে গিয়ে বলল, তুমি আমার বাবাকে বোকা বানিয়ে রেখেছ, এখন বলো তুমি আসলে কে? গোপালী চিশমা খুলে বলল, আসলে আমি রূপম, এক সাধারণ যুবক। ছোটবেলায় রাজাকে দেখে ভাবতাম, এমন রাজা হলে দেশ তো ডুবে যাবে, তাই গরুর ছদ্মবেশে এলাম তোমাদের রাজ্য বাঁচাতে। কাজলিকা হেসে ফেলল, তুমি তো বেশ চালাক, তবে এবার তোমাকেই বিয়ে করব। রূপম অবাক, আমি গরু, রাজকন্যা আমায় বিয়ে করবে? কাজলিকা বলল, তুমি তো গরু নও, তুমি হচ্ছ সেই মানুষ যে গরুর মতো সহজ হয়ে রাজাকে জব্দ করতে পেরেছ।